এই পশ্চিমা শক্তিগুলোর ভূমিকা সম্পর্কে আমাদের দেশে মানুষের প্রতিদিন খবরের কাগজ পড়ে অনেক খবর পায়, যেগুলোতে মানুষের ধারণা যে তারা অত্যন্ত খারাপ কাজ করে। অপরদিকে দুর্বল দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে তেমন কোনো চিন্তা ভাবনা অনেক দিন ধরেই নেই। তারা কোনো ক্রমে মার্কিন কর্তৃত্ব মেনে নিয়ে চলছে। এখন আমরা যদি অন্যায় অভিশাপ থেকে রেহাই পেতে চাই, অনুচিত কর্তৃত্ব থেকে রেহাই পেতে চাই, তাহলে অবশ্যই সেই সম্পর্কে সচেতনতা দরকার এবং এসবের বিরুদ্ধে আন্দোলনের দরকার। সর্বোপরি আমরা নতুন বিশ্ব ব্যবস্থা কিরকম চাই সেই বক্তব্য আমাদের লিখিতভাবে স্পষ্টভাবে জনসাধারণের মধ্যে প্রচার করতে হবে। আর আমাদের রাষ্ট্র যেভাবে চলছে তাতে খুব সন্তুষ্ট হওয়ার অথবা আনন্দিত হওয়ার মতো কিছু নেই। বহু বৎসর ধরে একটা প্রবল উত্তেজনা, হিংসা প্রতিহিংসা, খারাপি এইসবের মধ্য দিয়ে চলছিল। নানা কারণে গত কিছুকাল ধরে, অল্প সময় ধরেই একরকম শান্ত অবস্থা যাচ্ছে। আগের মতো সেই সংঘাত সংঘর্ষ নেই। এর মধ্যেও লক্ষ্য করবার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব বাংলাদেশের উপরে অনেক বেড়েছে। রাজনৈতিক যেসব পরিবর্তন গত ৩-৪ বছরের মধ্যে হয়েছে, একটু বিচার করতে গেলেই দেখা যাবে এর সব পরিবর্তনগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী, তাদের উদ্দেশ্য অনুযায়ী হয়েছে। আমাদের দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একান্ত অনুগত, বলা যায় দালাল, এরকম বুদ্ধিজীবী, এরকম রাজনীতিবিদের সংখ্যা কম না। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পেছনে অনেক অর্থ ব্যয় করে এবং বাংলাদেশের রাজনীতির উত্থান পতন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে নিয়ন্ত্রণ করে। তো এইগুলো কথা যারা আমাদের রাজনৈতিক নেতা, তাদের জনসাধারণের কাছে কষ্ট করে বলা দরকার। কিন্তু আমাদের দেশে কি এখন একজন ব্যক্তিও আছে যাকে দেশের নেতা বলা যায়? কোনো ব্যক্তি আছেন যাকে দেশের নেতা বলা যায়? কোনো দল আছে যে দল প্রকৃতপক্ষে একটা রাজনৈতিক দল? এরকম অনেক প্রশ্ন আমরা করতে পারি, যেগুলোর উত্তর হ্যাঁ বাচক হবে না, না বাচক নেই। তো এই অবস্থায় নতুন চিন্তা এবং নতুন মানুষ, নতুন নেতৃত্ব গড়ে তোলাই আমাদের প্রধান কর্তব্য।